আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসলাম। আজকে বিকালের একটা মজাদার নাস্তা নিয়ে আসলাম ফুলকপি দিয়ে। আজকে আমি ফুলকপির পাকোড়া বানানো দেখাবো। তাই আমি এখানে প্রথমে ডাল নিলাম, সেই ডালটা ভিজিয়ে রাখলাম। তাই এখানে আমি এই যে একটা ফুলকপি নিয়েছি। আমার ফুলকপিটা যতটুকু লাগবে আমি ততটুকু নিব। তাই এটা আমি এই যে মিডিয়াম সাইজ করে পিস করে নিতেছি, ছোট ছোট করে টুকরো করে নিতেছি। তাই এটা আমি নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর তাই আমি এখানে এই যে ডাল নিচ্ছি, ডালটা ভিজিয়ে রাখছিলাম, এটা আমি ডালটা ব্লেন্ডার করে নিলাম। আর এখানে কিছু পানি দিয়ে আমি ফুলকপিটা একটু সিদ্ধ করে নিলাম। তাই এখন আমি এই যে ডালটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে এই যে আমি 1 কাপের মতো ময়দা আর 4 টেবিল চামচের মতো আমি চালের গুঁড়া আমি এখানে 4 টেবিল চামচের মতো চালের গুঁড়া দিয়েছি। এখানে আমি হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া। আর এখানে 1 চামচ আমি কর্ন পাউডার দিব, যাতে ফুলকপিটা যাতে একটু ক্রিস্পি হয় সেই জন্য। এই তো আমি 1 টেবিল চামচের মতো আমি কর্ন পাউডার দিলাম। আর এটা অবশ্যই চালের গুঁড়াটা আর কর্ন পাউডারটা দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে এটা এখানে আমি মাখিয়ে নেব। আর আপনারা ফুলকপিটা অবশ্যই ফুলকপিটা একটু সিদ্ধ করে একটু পানিটা ফেলে নেবেন, তাহলে বাজে সেন্টটা আসবে না। আর আপনাদের কাছে যদি বেসন থাকে তাহলে আপনারা বেসন দিয়ে করতে পারেন। আমি ডাল দিয়ে করতেছি। আর এই বিকেলের নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। দেখা যায় বিকেলের নাস্তা হয়ে যায়। ফুলকপি এখন সিজন, আর এখন ফুলকপি সবার ঘরেই থাকে। আপনারা চাইলে খুব শর্টকাটে এরকম একটা ফুলকপির পাকোড়া বানিয়ে খেতে পারেন। তাই আমি এখানে এই যে তেল গরম দিয়ে দিয়েছি, এখন ফুলকপিগুলো ভেজে নিব। আমি তেলটা একটু গরম হয়ে আসলে তারপর ভেজে নিতেছি। এটা আমি ফুলকপিগুলো সবগুলো দিয়ে দিতেছি। আর দেখেন আমি কতটুকু ঘনত্ব রাখছি ব্যাটারটা। এটা বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না। আর এখানে কর্ন পাউডার আর চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে ভালো লাগবে, এটা ক্রিস্পি ভাব আসবে। আর না হলে নরম হয়ে যাবে, নরম হলে কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে না। তা দেখেন এভাবে করে আমি সবগুলো ভেজে নিতেছি। আর আমার আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই তো আমি সবগুলো এখন ভেজে নিতেছি। আর এটা বিকেলের নাস্তা, এটা খেতে অনেক ভালো লাগে, সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। দেখা যায় অনেক সময় বাচ্চারাও খেতে পারবে। দেখা যায় বিকেলের সময় দেখা যায় অনেক বাচ্চারা অনেক কিছু খেতে চায়, তখন ঘরোয়াভাবে এভাবে ফুলকপির পাকোড়াটা বানিয়ে দিলে এটা বাচ্চারা খুব মজা করে খাবে। তা আমি এটার এই যে কালারটা এরকম চলে আসলে পরে আমি উঠিয়ে নেব। এটা একটু বাদামি বাদামি কালার করে ভেজে নেব। আর এটা আমি বেশি হাই হিটে দিই নেই, তাহলে পুড়ে যাবে। এটা মিডিয়াম জালে তারপরে আমি এটা ভেজে নিতেছি। এই তো আমার সবগুলো এই তো ভাজা হয়ে গেছে, এরকম কালার থাকবে। আর এটা খেতে খুবই ভালো লাগে। আর এখন সবার ঘরে ফুলকপি থাকে, দেখা যায় এখন ফুলকপির সিজন। দেখা যায় এই শীতের সময় সবাই অনেক ফুলকপি পছন্দ করে। তাই এই তো আমি সবগুলো ভেজে নিলাম। বিশেষ করে যারা বাংলাদেশে থাকেন তাদের তো এই ধরনের ফুলকপি সবারই সচরাচর ঘরে থাকে। চাইলে আপনারা বানিয়ে এরকম বিকেলে একটা নাস্তা সুন্দর খেতে পারেন। তাই ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।